বেটা তুই কি কইলি বিখ্যাত বুঝলাম না আমার কি সই নিলাম দাদা। দাঁড়ান এই ফকিন্নি, তুই টাকা ফেরত দিতেছ কেন? আর 10টা দিয়ে ভিক্ষা দেন। ছোট লোক ফকিন্নি কোথাকার, কই থেকে যা আসে এরা? ধর স্যার এই আপনাকে টাকা দেন গা। এই ফকিন্নি, তুই টাকা ফেরত দিতেছ কেন? তুই জীবনে টাকা চোখে দেখছিস? আর আমি গরিব হতে পারি, তাও আপনাকে টাকা আমাদের লাগবে না। এই ফকিন্নি, এই যে নাও 10 টাকা। বুঝলাম না আমার কি সই নিলাম দাদা। ওই বেটা তুই কি কইলি বিখ্যাত ফকিন্নি না কি তারা কোটিপতি কমু নিজের রাজা মনে কর। এই সব আছে, আমি কি সই নি? ভাই কি হয়েছে? চাকরি করতেছেন কেন? চাচা দিদি করতেছি, দেখেন ফকিরের বাচ্চা আমার কাছে 5 টাকা ভিক্ষা চাইছে, আমি তারা 5 টাকা ভিক্ষা দিছি। সে আমারে বলতেছে 5 টাকা ভিক্ষা। আর তুই ফকির কমু না তুই কি কোটিপতি কমু এটা বলছি দেখে সে আমার লাগে। আরে হলো ফকিন্নি যাতা ছোট থেকে যাতে এরকমই হয়। এদের সাথে কথা না বলে চলেন তোর সাথে আমার সাথে। এই দাঁড়ান, আপনারা যারা ফকিন্নি বললেন এর সম্পর্কে কতটুকু জানেন আপনারা? এ হচ্ছে যে কোটিপতি বিজনেসম্যান আরিফ চৌধুরীর একমাত্র সন্তান। এ শুধু আসছিল এখানে আপনাদেরকে পরীক্ষা করার জন্য। কি বলেন এগুলা? এই আপনারা তিনজন এই দিক দিয়ে যাচ্ছিলেন, আপনারা তিনজন কোথায় যাচ্ছেন সেটা একবার আমাকে আগে বলেন তো। আমরা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি। আপনার সাথে কথা বলার মতো সময় আমাদের নেই। কে আপনি আমাদের মাঝে কথা বলার জন্য আবার আসছেন? আপনারা যেই কোম্পানিতে চাকরির জন্য যাচ্ছেন সেই কোম্পানির এমডি হচ্ছে উনি, আর উনার সাথে আপনারা আজকে এই ব্যবহারটা করলেন। আপনারা কি মনে করছেন আপনার চাকরিটা হবে? ছিল আমাদের একটা পরীক্ষামূলক ফাঁদ, যে আমরা দেখতে চাচ্ছি যে আপনারা চাকরি কে যোগ্য কে অযোগ্য, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা আপনারা কেউই যোগ্য নন, আপনারা সবাই ডিসকোয়ালিফাইড। যারা মানুষকে সম্মান দিতে জানে না, এটা লোকে আমার কমেন্ট লাগবে না। আপনাদের ব্যবহারে বুঝা যায় আপনারা কিরূপ শিক্ষিত। কোম্পানি কি উন্নতি করার জানা আছে। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা বুঝতে পারি না, আমরা মাফ করে দেন। ব্যবহার ডালে ঠিক করে তারপর এই চাকরি দিতে যাবি। দূর হও সামনে থেকে।